হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা শিখব কিভাবে ভলিউম ইন্ডিকেটর ব্যবহার করা যায় এবং ভলিউম ইন্ডিকেটর ব্যবহার করে কিভাবে আমরা পারফেক্ট প্লেস থেকে এন্ট্রি নিতে পারি। আর ভলিউম ইন্ডিকেটর হচ্ছে সকল ইন্ডিকেটরের ফাদার বলা হয়। তো আজকে আমরা ভলিউম ইন্ডিকেটরের এ টু জেড জানবো যে এটা কীভাবে আমাদেরকে ইন্ডিকেট করে যে মার্কেট কোন প্লেস থেকে কোন প্লেসে মুভ করবে এবং মার্কেট নির্দিষ্ট পরিমাণ মুভ করার পর মার্কেট রিভার্সাল করবে কি না, এই ইত্যাদি বিষয়গুলো আমাদের ভলিউম ইন্ডিকেটর আমাদেরকে সাজেস্ট করে থাকে। তো আমরা ভলিউম ইন্ডিকেটর বুঝতে পারলে আমরা কিন্তু পারফেক্ট একটা প্লেস থেকে এন্ট্রি নিতে পারি, সেটা বাই হোক অথবা সেল। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। যারা ভলিউম ইন্ডিকেটর স্ট্র্যাটেজি ইউজ করে ট্রেডিং করতে চান তাদের জন্য এই ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনাদের জন্য উপকারে আসবে, সবাই ধৈর্য ধরে দেখবেন। তো চলুন শুরু করা যাক। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে নেবেন। তো আমরা প্রথমত চার্টে চলে আসলাম, এখান থেকে ভলিউম ইন্ডিকেটর অ্যাড করে নিলাম। এটা আপনারা ইন্ডিকেটরস অপশনে গিয়ে এখানে ভলিউম লিখলে আপনারা ইন্ডিকেটরটা পেয়ে যাবেন। ভলিউম ইন্ডিকেটর এখান থেকে আপনারা সার্চ করলে ভলিউম ইন্ডিকেটরটা পেয়ে যাবেন। যাই হোক, তারপরে ভলিউম ইন্ডিকেটর আসার পরে প্রথমত যেই কাজটা করবেন সেটা হচ্ছে সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে এখানে বাই ডিফল্ট যে অপশনটা আছে ইনপুটে, এখানে এটা সাধারণত দেওয়া থাকবে না। আমি যে লেখাটা দিয়ে রাখছি এটা হয়তো দেওয়া থাকবে না, আপনারা এটা দিয়ে রাখবেন। মুভিং অ্যাভারেজে যে রেখাটা এটা দিয়ে রাখবেন। তো মুভিং অ্যাভারেজ 20 মুভিং অ্যাভারেজটা সেট করে রাখলে আমরা এই যে একটা রেখার মতো দেখতে পাচ্ছি এটা দিয়ে নেবেন। এটা দেওয়ার পর আপনার সেট আপের কাজ শেষ। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে দেখেন, প্রথমে আসি ভলিউম ইন্ডিকেটর আমাদেরকে কীভাবে হেল্প করে আমাদের মার্কেটের নেক্সট মুভমেন্ট বোঝার জন্য। ওকে, ভলিউম ইন্ডিকেটরের কাজ বুঝতে হলে আগে আমাদেরকে জানতে হবে ভলিউমটা কী। ভলিউম হচ্ছে যে মার্কেটে কী পরিমাণ বাই অথবা সেল হচ্ছে, অথবা কী পরিমাণ বায়ার এবং সেলার অ্যাক্টিভ রয়েছেন, সেটা হচ্ছে কী পরিমাণ বায়ের পক্ষে আছেন, মানে কী পরিমাণ ট্রেডার্স মানে এর পক্ষে রয়েছেন, এবং কী পরিমাণ সেলের পক্ষে রয়েছেন। এই বিষয়গুলোকে কিন্তু আমাদেরকে এই ভলিউম ইন্ডিকেটর আমাদেরকে বুঝতে সাহায্য করে থাকে। ওকে, তো এইখানে দেখেন, আমরা যদি এই চার্টের দিকে একটু লক্ষ্য করি তো একটু মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওটা লং হতে পারে, এটা হওয়ার একাধিক রিজন রয়েছে। আমি একটু বলি, একটু মনোযোগ সহকারে দেখবেন যে যখন মার্কেট নির্দিষ্ট পরিমাণে আপ হওয়ার পরে দেখেন মার্কেট কিন্তু আবার স্লোলি ডাউন হচ্ছিল এভাবে। ওকে, মার্কেট এভাবে ডাউন হচ্ছিল, তো এ পর্যন্ত চলে আসলো। তো এখানে আমাদের এই ভলিউম ইন্ডিকেটর কীভাবে বুঝতে সাহায্য করে, যদি আমরা সেটা দেখতে চাই তাহলে দেখব যে মার্কেট এই পরিমাণে আসার পরে দেখেন মার্কেট কিন্তু আর বাড়তেছিল না এই লেভেলটাতে আসার পরে। ঠিক আছে, এই লেভেলটাতে আসার পরে মার্কেট আর আপ হচ্ছে না। এর রিজনটা হচ্ছে আমাদের ভলিউম ইন্ডিকেটরও কিন্তু আমাদেরকে সেটাই দেখাচ্ছে যে মার্কেট এই যে নির্দিষ্ট পরিমাণে একটা লেভেলে মুভ করতেছিল, করার পরে মার্কেট কিন্তু এভাবে স্লোলি ডাউন হচ্ছিল, মানে ভলিউম আমাদেরকে সেটাই দেখাচ্ছে। তার মানে হচ্ছে মার্কেট যখন এই প্রাইস পর্যন্ত চলে আসার পরে এখান থেকে আর কোনো বায়ার অ্যাক্টিভ হচ্ছে না। বায়াররা আর এখান থেকে মার্কেটে এই প্রাইস থেকে আর বাই করতে চাচ্ছে না, মানে কোনো বায়ার এখান থেকে আর ভাবছে না যে এখান থেকে আমি বাই নেব, মার্কেট এখান থেকে বাই নেব, এটা কেউ কিন্তু ভাবছে না। তার মানে হচ্ছে এখান থেকে প্রাইস আর স্ট্রং হচ্ছে না, মানে মার্কেট আপ হচ্ছে না। ওকে, তো এখান থেকে আবার দেখেন যখন মার্কেট যখন আপ হচ্ছে না, আর এখানে কিন্তু আমাদের এই যে ভলিউম ইন্ডিকেটরও তাই দেখাচ্ছে যে মার্কেট কিন্তু আর আপ হবে না। তো মার্কেট আপ না হওয়ার কারণটা হচ্ছে যেহেতু আর বায়ার অ্যাক্টিভ হচ্ছে না বা বাই হচ্ছে না, সেক্ষেত্রে মার্কেট এই প্রাইসে আসার পর কিন্তু এখানে থেমে গেল। ওকে, তো এই ইন্ডিকেটর আমাদেরকে সেটাই ইন্ডিকেট করে যে মার্কেট নির্দিষ্ট পরিমাণ আপ হওয়ার পরে, মানে যখন আমি একটু যদি পিছনে যাই দেখাচ্ছি, ধরেন এই যে মার্কেটটা যখন এই লেভেলে ছিল, মার্কেট যখন এই প্রাইসে ছিল, এই প্রাইসটা যদি আমরা লক্ষ্য করি, এখান থেকে মার্কেটের যে ভলিউম ছিল, ঠিক আছে, যে পরিমাণে ট্রেডাররা অ্যাক্টিভ ছিলেন, এখান থেকে কিন্তু মার্কেট দেখাচ্ছে যে মার্কেটের ভলিউম বাড়তেছে। তার মানে হচ্ছে বায়াররা অ্যাক্টিভ আছেন।
ঠিক আছে। তো বায়াররা যখন অ্যাক্টিভ আছেন মার্কেট কিন্তু উপরে যেতে বাধ্য। দেখেন তো মার্কেট এই পরিমাণে আসার পরে মার্কেট আবার ব্যাক করলো এভাবে উপরে দিকে। এখন কথা হচ্ছে আমাদের ভলিউম ইন্ডিকেটরও কিন্তু বলছে মার্কেট যেহেতু এই পরিমাণে আসছে, আসার পরেও কিন্তু আমাদের ভলিউম কিন্তু কমে যায়নি, ভলিউম কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তেছিল। যদি আমরা এখানে একটু লক্ষ্য করি, যারা মার্কেট আমরা ধরে নিলাম যে মার্কেট এই পর্যন্ত এই লেভেলটা পর্যন্ত আসলো, আসার পরে এই আসার ভিতরে কিন্তু ভলিউম কিন্তু আমাদেরকে ইন্ডিকেট কী করছে, হ্যাঁ মার্কেট কিন্তু ভলিউম বাড়তেছে, তার মানে হচ্ছে বায়ার অ্যাক্টিভ আছে। এখন আপনি যদি এখান থেকে একটি এন্ট্রি নিয়ে থাকেন বা এন্ট্রি নিয়ে থাকেন, আপনি কি এখানে ক্লোজ করে দেবেন কি না, এইটা কিন্তু আপনি ক্যালকুলেশন করতে পারেন এই ভলিউম ইন্ডিকেটরের মাধ্যমে। মানে হচ্ছে আপনি এখানে এসে কেটে দিবেন না, এই কারণেই দিবেন না, কারণ হচ্ছে ভলিউম আমাদের কিন্তু এটা শো করতেছে না। যে ভলিউম ইন্ডিকেটরের ধরন হচ্ছে, যখন আমি একটু ব্যাকে আসি, আচ্ছা এটা আমি ক্লিয়ার করি, যে যখন মার্কেট এখান থেকে আপনি বাই নিলেন, বাই নেওয়ার পর এই পর্যন্ত মার্কেট চলে আসলো, এখন এখানে আপনি কেটে দিবেন কি না, অবশ্যই কেটে দিবেন না, কারণ আমাদের ভলিউম ইন্ডিকেটর আমাদেরকে যতক্ষণ পর্যন্ত আমাদেরকে এমন সিগন্যাল না দেবে যে আমাদের মার্কেট যেদিকে যাচ্ছে ভলিউমও যদি সেদিকে আমাদেরকে ইন্ডিকেট করে যে হ্যাঁ মার্কেট প্রাইস আপ হচ্ছে, ভলিউমও আমাদেরকে সেটাই দেখাচ্ছে মার্কেট কিন্তু আপ হচ্ছে। ওকে, তো আমরা এক্ষেত্রে বলতে পারি মার্কেট স্ট্রং, মানে হচ্ছে মার্কেট এই মুহূর্তে মানে সেলে যাওয়ার কোনো চান্স নাই, কারণ বায়ার অ্যাক্টিভ আছেন এই মুহূর্তে। ওকে, ঠিক এই কারণে আপনি এখান থেকে এই এন্ট্রিটা কেটে দিবেন না। যখন আবার আমরা দেখব যে মার্কেট নির্দিষ্ট পরিমাণে আপ হয়েছে কিন্তু ভলিউম আমাদেরকে সেটা শো করতেছে না, যেমন এখানে এই পরিমাণ আসার পরে ভলিউম কিন্তু আর বলতেছে না যে মার্কেট আরও আপ হবে বা ভলিউম এইভাবে আরও বড় বড় ক্যান্ডেল তৈরি করতেছে না, তার মানে হচ্ছে ভলিউম কিন্তু এখান থেকে আবার স্লোলি ডাউন হয়ে গেছে। কিন্তু এই মার্কেট কী করলো, সর্বোচ্চ এই পরিমাণে আপ হলো। দেখেন এটা যদি আপনারা লক্ষ্য করেন, এটা আওয়ার পর কিন্তু ভলিউম ইন্ডিকেটর কিন্তু আমাদেরকে আর সেটা শো করতেছে না, ঠিক আছে। তো এখানে আমরা যেটা বলবো যে যতক্ষণ ভলিউম ইন্ডিকেটর আমাদেরকে ছোট ছোট স্টিক দ্বারা বা কী বলা হয় ক্যান্ডেল দ্বারা এটা ইন্ডিকেট না করে যে আমি আর কিন্তু আপ হচ্ছি না, আমি কিন্তু এইভাবে ডাউন হচ্ছি, তার মানে হচ্ছে মার্কেট নির্দিষ্ট পরিমাণে একটা সময় আপ হওয়ার পরে ভলিউম যখন আমাদেরকে আর সাপোর্ট দিবে না যে না আমি এখনও বাড়তেছি, তার মানে হচ্ছে বায়াররা এখন অ্যাক্টিভ হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মার্কেটটা ধরে রাখবো। যখনই দেখবো যে না ইন্ডিকেটর আমাদেরকে বলতেছে না আমি আর এভাবে বড় ক্যান্ডেল তৈরি করতে পারতেছি না, তার মানে হচ্ছে আমি কিন্তু এখান থেকে কিন্তু বায়াররা অ্যাক্টিভ হচ্ছে না, বায়াররা সরে যাচ্ছেন, তার মানে হচ্ছে মার্কেটের আপ হওয়ার চান্স নাই, সেখান থেকে কিন্তু আমরা এন্ট্রিটা কেটে দিব। ওকে, এখান থেকে আমরা যদি এখান থেকে একটা বাই এন্ট্রি নিয়ে থাকি, ধরেন এই লেভেলটা থেকে আপনি একটা বাই এন্ট্রি নিলেন, তো সাথে সাথে কিন্তু আমাদের ইন্ডিকেটর নির্দিষ্ট পরিমাণ সময় আমাদেরকে বলছে এই পরিমাণ আসার পরে এরপর আবার আমাদের ইন্ডিকেটর কিন্তু নিচের দিকে ডাউন হলো, তার মানে হচ্ছে আমাদের প্রাইস নির্দিষ্ট পরিমাণে আপ হওয়ার পরে এরপর আর কিন্তু আর আপ হচ্ছে না, আর আমাদের এই আপ হচ্ছে এটাও খুব কষ্ট হয়েছিল এই পরিমাণ আসার পরে, যার পরে আর কিন্তু মার্কেটের আপ হচ্ছে না। যাই হোক আমি একটু মজার চলে বললাম। তো যখন মার্কেট এই পরিমাণে আপ হওয়ার পরে ইন্ডিকেটর আমাদেরকে বলছে না এখন আর আপ হওয়ার কিন্তু চান্স নাই, তার মানে হচ্ছে আমরা এখান থেকে কিন্তু এন্ট্রিটা ক্লোজ করে দেবো। দিস ইজ মাই টিপি। ওকে, এটা কিন্তু আমরা টিপি হিসেবে নিয়ে আমরা এটা এন্ট্রিটা ক্লোজ করে দিতে পারি। ওকে, তো আমি একটু এলোমেলো আঁকাঝোঁকা করছি, কারণ হচ্ছে তারপরেও যদি আপনারা বুঝতে পারেন বুঝতে পারলেই হবে। ওকে, তো এখন এই ইন্ডিকেটরের ইউজটা সম্পর্কে যদি আমি ডিটেলস বলতে চাই, তাহলে আপনাদেরকে আরও একটু গভীরে এই বিষয়টা নিয়ে আলাপ করতে হবে। আমি একটু ডিটেলস বলি। এবার আসেন বিস্তারিত, আমি চার্টটা হাইড করে দিলাম। মূল কথা হচ্ছে এই ভলিউম ইন্ডিকেটর বোঝার যদি ডিপলি বুঝতে চান সেক্ষেত্রে দুইটা জিনিস আপনাকে জানতে হবে, একটা হচ্ছে বুলিশ মুভমেন্ট আর একটা হচ্ছে বিয়ারিশ মুভমেন্ট। আমরা জানি মার্কেটের দুটো মুভমেন্ট থাকে। ওকে, তো দুইটি জিনিস জানতে হয়। একটা হচ্ছে মার্কেট ধরেন আমরা দেখলাম একটা নির্দিষ্ট লেভেল থেকে এভাবে বুলিশ মুডে আছে, ওকে, বা আপ হচ্ছে, তো এটাকে আমরা কি বুলিশ মুভমেন্ট বলি সাধারণত ধরে থাকি, যে এই প্রাইসটা থেকে মার্কেট এই একটা নির্দিষ্ট প্রাইসে বা এই পরিমাণ চলে আসছে। ওকে, আসার পরে এই যে বুলিশ মুভমেন্টের সাথে সাথে মার্কেট যখন প্রাইস আপ হলো, প্লাস আমাদের ভলিউম ইন্ডিকেটর যদি আমাদেরকে সেটাই দেখায় যে মার্কেট এভাবে
আপ হচ্ছে। এভাবে নতুন নতুন বড় বড় ক্যান্ডেল অথবা স্টিক তৈরি করে আমাদেরকে যদি এভাবে দেখায়, তার মানে হচ্ছে আমরা বুঝবো যে ভলিউম ইন্ডিকেটর আমাদেরকে মার্কেট যেদিকে মুভ করছে, ভলিউমও আমাদের ইন্ডিকেটর সেদিকে আমাদেরকে ইন্ডিকেট করছে, হ্যাঁ, যে মার্কেটে এখান থেকে বায়াররা অ্যাক্টিভ হচ্ছেন, এখান থেকে বায়াররা যেহেতু অ্যাক্টিভ হচ্ছেন সেই ক্ষেত্রে মার্কেট কিন্তু বাই হচ্ছে। ওকে, মানে আপ ট্রেন্ডে আছে বা বাই মুডে আছে, এটাকে বলা হয় বুলিশ। ঠিক আছে, এটাকে বুলিশ মুভমেন্ট আমরা ধরে নিতে পারি। তো মার্কেটের একটা ধরন হচ্ছে এটা, যেটা মার্কেট যদি বুলিশ মোডে থাকে প্লাস ভলিউম ইন্ডিকেটরও আমাদেরকে যদি সেইটাই সাজেস্ট করে, তার মানে হচ্ছে মার্কেট স্ট্রং বা বায়ার অ্যাক্টিভ আছেন, এই কারণে মার্কেট কন্টিনিউয়াসলি আপ মোডে থাকবে বা স্ট্রং থাকবে। সেই ক্ষেত্রে আমরা যে কোনো আমরা লেভেল থেকে ধরেন মার্কেট এভাবে যদি কন্টিনিউয়াসলি বাড়তে থাকে, এখান থেকে আমরা একটা বাই নিতে পারি, বা এই লেভেল থেকে আমরা এক একটা বাই নিয়ে আমরা কন্টিনিউয়াসলি মার্কেটের পক্ষে থাকতে পারি, কারণ হচ্ছে আমাদের এই ইন্ডিকেটর আমাদেরকে সেটাই দেখাচ্ছে। ওকে, আর এটাকে বলা হয় কনভার্জেন্স, যেটা ভলিউম ইন্ডিকেটরের ভাষায় সেটাকে বলা হয় কনভার্জেন্স। কনভার্জেন্সের অর্থ হচ্ছে পক্ষে থাকা বা একই গতিতে চলা, একই নিয়মে চলা। ওকে, এরপরে আমরা যদি ভিন্ন একটা দিক দেখি, এটা হলো বুলিশ মুভমেন্টের ক্ষেত্রে। ওকে, এবার আসি বিয়ারিশ মুভমেন্টে। যখন মার্কেট বিয়ারিশ থাকে, ধরেন এখান থেকে মার্কেট এভাবে ডাউন হচ্ছিল। ওকে, এখানে আসার পরে আমাদের ভলিউম ইন্ডিকেটর যদি আমাদেরকে সেই বিষয়টাই কন্টিনিউয়াসলি দেখায়, ওকে, ধরেন ভলিউম ইন্ডিকেটরও আমাদেরকে সেটাই বলতেছে যে আমি কিন্তু এভাবে, এখানে একটা বোঝার বিষয় আছে, অনেকে এটা এলোমেলো করে ফেলি আমরা, যে এটা কীভাবে বলো, এটা একটু ব্যতিক্রম হয়ে গেল না। অবশ্যই ব্যতিক্রম না, এটা হচ্ছে আপনি যখন বাই মোডে থাকবেন, ভলিউম ইন্ডিকেটর আপনাদেরকে কন্টিনিউয়াসলি আপ হয়ে বুঝাবে যে হ্যাঁ এখনও কিন্তু বায়ে যাচ্ছি, মানে এখনও আপনাদের পক্ষে আছে, আপনার পক্ষে আছি। দ্যাটস মিন আপনার পক্ষে থাকা মানে হচ্ছে মার্কেটের পক্ষে আছি। ধরেন মার্কেট এখান থেকে কন্টিনিউয়াসলি ডাউন হলো এভাবে। ওকে, আর আমাদের এটাও ভলিউম ইন্ডিকেটরও আমাদেরকে সেটাই বলছে, হ্যাঁ মার্কেট যেই দিকে মুভ করতেছে এক কথায় ওই দিকেই মুভ করতে থাকবে। আমি কি বুঝতে পেরেছি? যে মার্কেট যেই দিকে এখন মুভ করতেছে কন্টিনিউয়াসলি কিন্তু আরও বেশি সময় এভাবে মুভ করতে থাকবে। তার মানে হচ্ছে এখান থেকে ধরেন সেল, এখান থেকে আপনি সেল নিলেন, মার্কেট সেল মোডে ছিল। ওকে, মার্কেট সেল মোডে ছিল, তার মানে হচ্ছে এখান থেকে সেলাররা বেশি অ্যাক্টিভ, বায়ারদের তুলনায় সেলাররা বেশি অ্যাক্টিভ, যার কারণে মার্কেট ডাউন হচ্ছে। এবং আমাদের এই ভলিউম ইন্ডিকেটরও আমাদেরকে সেটাই বলছে যে হ্যাঁ এখান থেকে কিন্তু সেলাররা এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে। আবার যখন দেখব যে এই ভলিউম ইন্ডিকেটর স্লোলি এভাবে ছোট হয়ে আসছে, ওকে, অথবা একই জায়গায় মুভ করতেছে, তার মানে হচ্ছে এই বা কী বলা হয় ক্যান্ডেলগুলো আমাদেরকে বলতেছে যে না এখন আর কিন্তু আর মার্কেট সেলারের শক্তিশালী সেলারদের পক্ষে নেই, এখান থেকে মার্কেট আর সেল যাবে না। ওকে, এটাকে বলা হয় কি বলছিলাম যে বিয়ারিশ কনভার্জেন্স। আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না, এক একজন ইউটিউবার বা এক একজন টিচার এক এক রকমভাবে এটা বুঝিয়ে থাকেন, কিন্তু আমি যেটা বলবো, আমি যেটা বুঝেছি বা আমি যেটা পারফেক্টলি ট্রাই করে দেখেছি, এটাই হচ্ছে এটার অরিজিনাল সংজ্ঞা এক কথায়, যে মার্কেট যেই দিকে মুভ করতেছে যদি আপনার ভলিউম ইন্ডিকেটর আপনাকে সেটাই সাপোর্ট করে যে হ্যাঁ এটা কন্টিনিউয়াসলি হচ্ছে, সেটাই কিন্তু এটার কনভার্জেন্স, মানে এটার পক্ষে থাকে, সেটা বুলিশ কনভার্জেন্স হোক অথবা বিয়ারিশ কনভার্জেন্স হোক। ওকে, তো মার্কেট যখন এইভাবে কন্টিনিউয়াসলি আপ হওয়ার পরে আবার স্লো হয়ে যায়, হওয়ার পরে এরপর আমাদেরকে ধরে নিতে হবে যে এই মার্কেট কিন্তু এখান থেকে আর কন্টিনিউয়াসলি সেল মোডে যাচ্ছে না বা ছেলে যাওয়ার চান্স নেই। মানে এর মানে হচ্ছে এখান থেকে আর সেলাররা অ্যাক্টিভ হচ্ছে না, প্রায় যেই পরিমাণে চলে আসছে। তো এখান থেকে কিন্তু মার্কেট আবার এখানে ব্যাক করার চান্স হতে পারে, এভাবে মার্কেট আপ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো মার্কেট এখান থেকে যখন, তো আমি যদি এখান থেকে সেল একটা এন্ট্রি নেই, তো এটা আমাদেরকে টিপি হিসেবে মার্কেটটা এখান থেকে এন্ট্রিটা ক্লোজ করে দিতে হবে। ওকে, আমরা বুলিশ কনভার্জেন্স এবং বিয়ারিশ কনভার্জেন্স সম্পর্কে জানলাম। এবার আমরা জানব ডাইভারজেন্স। মানে হচ্ছে
ডাইভারজেন্সটা কি? যখন দেখবেন যে মার্কেট এভাবে কন্টিনিউয়াসলি আপ হচ্ছে, ওকে, তো আপ হওয়ার পরে ভলিউম ইন্ডিকেটরও যদি আমাদেরকে সেটাই শো করে যে হ্যাঁ, ভলিউম ইন্ডিকেটর যদি আমরা এর বিপরীতমুখী একটা দিক আমাদেরকে শো করে যে মার্কেট আপ হচ্ছে, কিন্তু ভলিউম ইন্ডিকেটর আমাদের কিন্তু সেটা দেখাচ্ছে না। যেমন আমরা যদি এভাবে দেখি যে মার্কেট আপ হচ্ছে, কিন্তু ভলিউম ইন্ডিকেটর আমাদেরকে কন্টিনিউয়াসলি ধরেন এভাবে ছোট ছোট ইন্ডিকেটর ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি করছে। তার মানে হচ্ছে যাই হোক একটু বাজে আঁকলাম যাই হোক আপনারা বুঝতে পারলে হবে। তো এভাবে যখন এক কথায় মার্কেট যেদিকে মুভ করছে, ভলিউম ইন্ডিকেটর আমাদেরকে যদি সেই দিকেই মুভ না করে, এর বিপরীত দিকে মুভমেন্ট দেখায়, সেটার নাম হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্স এর অর্থ হচ্ছে বিপরীতমুখী চলা বা বিপরীতমুখী, ঠিক আছে, মানে মানে যেটাকে বলে ভিন্ন, যেটা হচ্ছে মার্কেট যেই দিকে মুভ করছে কিন্তু ভলিউম ইন্ডিকেটর সেই দিকে মুভ করছে না বা সেটা দেখাচ্ছে না, এটাকে বলা হয় ভলিউম ইন্ডিকেটরের দৃষ্টিতে এটাকে বলা হয় ডাইভারজেন্স। আশা করি এটা বুঝতে পারছেন। তো বুলিশ মুভমেন্টের ক্ষেত্রে মানে ডাইভারজেন্স কোনটা হবে, যেমন মার্কেট যেদিকে যাচ্ছে আর যদি ভলিউম ইন্ডিকেটর আমাদেরকে সেটাই না দেখিয়ে অন্য মানে এর বিপরীত দিকে মুভ করে, আমরা সেটাকে ডাইভারজেন্স হিসেবে ধরে নেব। এটা যে পুলিশের ক্ষেত্রে। ঠিক বিয়ারিশ ক্ষেত্রে তার বিপরীত, যে মার্কেট যখন এভাবে ডাউন মুভে ছিল, ভলিউম ইন্ডিকেটরও যদি আমাদেরকে সেটা না দেখে ভিন্ন কিছু দেখায়, ভলিউম ইন্ডিকেটর ধরেন এভাবে আমরা এঁকে নিলাম যে ভলিউম ইন্ডিকেটর মার্কেট ডাউন হচ্ছে, কিন্তু ভলিউম ইন্ডিকেটর আমাদেরকে সেটা না দেখে ভিন্ন কিছু দেখাচ্ছে, ওকে। যদিও আমি এর আগে যেটা বলেছিলাম এটার সাথে একটু সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, তবে আপনি যদি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে চান যে ডাইভারজেন্স বিষয়টা কি, আমি যদি ওইভাবে সংজ্ঞায়িত করলে আপনার হয়তো একটু এলোমেলো হয়ে যাবেন, আমি সেই দিকে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি বুলিশ ডাইভারজেন্স এবং বিয়ারিশ ডাইভারজেন্স বিষয়টাকে বোঝাতে চেয়েছি যে মার্কেট যেদিকে মুভ করে, আমাদের ভলিউম ইন্ডিকেটর যদি সেটাই না দেখিয়ে ভিন্ন কিছু দেখায়, তার মানে হচ্ছে ওইটাকে বলা হয় ডাইভারজেন্স। সেটা বুলিশ ডাইভারজেন্সের ক্ষেত্রে, বুলিশ মার্কেটের ক্ষেত্রে যদি মার্কেট সেদিকে যায় না গিয়ে অন্যদিকে যায়, মানে বিয়ারিশ দিকে যায়, সেটাকে বলা হয় বিয়ারিশ ডাইভারজেন্স অথবা বুলিশ ডাইভারজেন্স ইত্যাদি। যাই হোক, আমি একটু এলোমেলো করে ফেললাম, তো এটা নিয়ে আমি আর কথা না বলছি। আর এই ক্ষেত্রে আমাদের ট্রেডিং মানে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে কীভাবে আমরা ব্যবহার করব, ওকে। তো ডাইভারজেন্সের কাজ হচ্ছে, যখন আমরা একটু দেখাই যে যখন মার্কেট এভাবে মানে বাই মোডে ছিল, বুলিশ মোডে ছিল, কিন্তু আমাদের ইন্ডিকেটর যদি আমাদেরকে সেভাবে শো না করিয়ে, মানে এরভাবে যদি আমাদের সাপোর্ট যদি না দেয়, এভাবে বড় বড় ক্যান্ডেল করে, মানে আমাদের পক্ষে না থাকে, মার্কেটের পক্ষে না থাকে, তার মানে হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারি যে এই মার্কেট আর বেশি স্ট্রং হবে না বা মার্কেট আপ মোডে নেই। সেই ক্ষেত্রে কী করব, মার্কেট যদি এভাবে না গিয়ে, ধরেন মার্কেট ওভাবে না গিয়ে এরকম কন্টিনিউয়াসলি ছোটো ছোটো এভাবে ছোটো ছোটো কী বলা হয় বার তৈরি করে বা ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি করে, তো তার মানে হচ্ছে মার্কেট আপ হচ্ছে কিন্তু ভলিউম বাড়ছে না, এটাকে বলা হয় ডাইভারজেন্স, ঠিক আছে। তো ডাইভারজেন্সের কাজ হচ্ছে মার্কেট নির্দিষ্ট পরিমাণে বাই প্রাইজে থাকলেও এই ভলিউম ইন্ডিকেটর আমাদেরকে বলছে না, মার্কেট কিন্তু আর স্ট্রং নাই, তুমি আর বায়ের পক্ষে থেকো না, অথবা এন্ট্রি নিয়ে থাকলেও আর কন্টিনিউ করো না, মার্কেটটাকে ছেড়ে দাও বা ক্লোজ করে দাও এন্ট্রিটাকে, ওকে। তো সেই ক্ষেত্রে এই ডাইভারজেন্সের কাজ হচ্ছে মার্কেট কিন্তু এখান থেকে আবার ব্যাক করবে, আমাদের এই ভলিউম ইন্ডিকেটর আমাদেরকে সেটাই বলে। তো আমরা এখান থেকে ট্রাই করব, যখন আমাদের এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার যেটা বলা হয়, আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলছি, যখন স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে অথবা ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে, যেটা আমরা স্মার্ট মানি কনসেপ্ট ইন্ডিকেটরের মাধ্যমে আমরা সাধারণত এই বিষয়গুলো পেয়ে থাকি, যে যখন ক্যারেক্টার চেঞ্জ করে থাকবে, যে মার্কেট আর বাই মোডে নেই, সেল মোডে চলে আসবে, এটা আমাদের এই ইন্ডিকেটর কিন্তু আমাদেরকে সেটা বুঝতে সাহায্য করে যে মার্কেট কী পরিমাণে স্ট্রং আছে অথবা কী পরিমাণ মার্কেট উইক আছে। এই বিষয়টা আমরা ভলিউম ইন্ডিকেটরের মাধ্যমে কিন্তু ধরতে পারি। আমি এতক্ষণ এই যা কিছু মানে আপনাদের সময় নষ্ট করে ভিডিওটা কন্টিনিউ করলাম, সেটা হচ্ছে যে আমরা এই ভলিউম ইন্ডিকেটর ব্যবহার করে ধরবো যে মার্কেট কী পরিমাণে স্ট্রং আছে
মানে যখন বাই মোডে থাকে যে কী পরিমাণে স্ট্রং বা কী পরিমাণে আর বাই যাওয়ার চান্স আছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা ভলিউম ইন্ডিকেটরের মাধ্যমে ধরবো। এবং যখন দেখব যে মার্কেট যেদিকে আছে সেই দিকেই যদি ভলিউম কন্টিনিউয়াসলি না করে, তাহলে আমরা ওখান থেকে পুল ব্যাকের একটা চান্স খুঁজবো বা মার্কেট ব্যাক করার একটা চান্স খুঁজে আমরা সেখান থেকে একটা সেল এন্ট্রি নেব। আমরা এখান থেকে যদি একটা সেল এন্ট্রি নেই, তো আমরা এখান থেকে একটা সেল এন্ট্রি খুঁজবো যে যেখানে মার্কেট কন্টিনিউয়াসলি ব্যাক করবে। কারণ হচ্ছে মার্কেট যদি আমরা এই ভলিউম ইন্ডিকেটর দিকে তাকাই যে মার্কেট কন্টিনিউয়াসলি ব্যাক আপ হচ্ছিল, আমি একটু দেখাচ্ছি। দেখেন এই যে মার্কেট কন্টিনিউয়াসলি আপ হচ্ছিল, কিন্তু আমাদের ভলিউম ইন্ডিকেটর নির্দিষ্ট পরিমাণে এই যে আপ হওয়ার পরে কিন্তু আর আপ হচ্ছে না। দেখেন এই যে ভলিউম দেখাচ্ছে না, আর আপ হচ্ছে না। তার মানে হচ্ছে এটা কিন্তু আর আপ হওয়ার চান্স নাই, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু মার্কেট আবার এভাবে এখান থেকে ব্যাক করার একটা সুযোগ আছে। তো আমরা এখান থেকে একটা সেল এন্ট্রি নেওয়ার চান্স করব যখন দেখবো মার্কেট নির্দিষ্ট পরিমাণে আপ হওয়ার পরে আর ভলিউম আমাদেরকে সেটা শো করছে না যে মার্কেট স্ট্রংলি এখনও বায়ারের পক্ষে আছেন, তখন কিন্তু মার্কেট আবার ব্যাক করার একটা চান্স আছে, আমরা সেখান থেকে একটা সেল নিতে পারি। তো এটাই হচ্ছে ভলিউম ইন্ডিকেটরের ব্যবহার করার মাধ্যম। ওকে, এবার যদি আমরা একটু চার্টে চলে যাই, দেখেন যেটা বলছিলাম যে ভলিউম ইন্ডিকেটর আমাদেরকে কি বলছিল যে আমরা যখন এই যে মার্কেট নির্দিষ্ট পরিমাণে আপ হওয়ার পর আর যাচ্ছে না, ভলিউম ইন্ডিকেটর যেটা আমাকে বললো যে না এরপর আর কন্টিনিউয়াসলি বাই হচ্ছে না, এখান থেকে কিন্তু মার্কেট ঠিকই ডাউন হয়েছে, মানে এখান থেকে মার্কেট ব্যাক করলো। তো আমরা এখান থেকে একটা সেল খুঁজতে পারি। ওকে, তো আমি সংক্ষেপে কিন্তু এর থেকে সংক্ষেপ করে বলার আর সুযোগ নেই যে যখন মার্কেট যেদিকে মুভ করবে ভলিউম ইন্ডিকেটর যদি সেটা না দেখিয়ে ভিন্ন কিছু দেখায়, ভলিউম কিন্তু আমাদেরকে সেটা দেখায় নাই। ভলিউম বলছে না এখন আর স্ট্রং হচ্ছে না মার্কেট, তো সেখান থেকে কিন্তু মার্কেট সেল মোডে চলে আসছে। তো আমরা এখান থেকে একটা সেল এন্ট্রি খুঁজবো। কতক্ষণ পর্যন্ত ধরে রাখবো? যতক্ষণ পর্যন্ত মার্কেট কন্টিনিউয়াসলি ডাউন মুভে থাকবে ততক্ষণ। ভলিউম ইন্ডিকেটর যখন ভিন্ন কিছু না দেখাবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সেটা ধরে রাখবো। ওকে, আমরা এক্সাম্পল স্বরূপ শর্ট টাইম ফ্রেমে চলে আসলাম। তো এখানে এসে দেখেন যে মার্কেট নির্দিষ্ট পরিমাণে এই লেভেলটা থেকে যদি মার্কেট এখান থেকে নির্দিষ্ট পরিমাণে এভাবে আপ হচ্ছিল, ঠিক আছে। তো আমাদের ভলিউম ইন্ডিকেটর কি দেখালো যে মার্কেটে তেমন একটা রেঞ্জ নাই, তারপর কিছুটা সময় আপ হওয়ার পরে এবার কি দেখাচ্ছে যে না এখন আর কিন্তু চান্স নেই, মার্কেটে নির্দিষ্ট পরিমাণে সময় আসার পরে এখন আর চান্স নাই, ভলিউম কমে গেছে। তার মানে হচ্ছে মার্কেট কিন্তু আর বায়ার অ্যাক্টিভ হচ্ছে না, তার কারণে মার্কেট কিন্তু ছোটো ছোটো ক্যান্ডেল করছে এখানে ভলিউম ইন্ডিকেটর, ঠিক আছে। তো আমরা এই সুযোগটা কি কাজে লাগাবো? যখন দেখবো যে না আমাদের ভলিউম ইন্ডিকেটর সেটাই শো করছে যে এখান থেকে আর আপ হচ্ছে না, তখন কিন্তু মার্কেট কিন্তু দেখেন যেহেতু ভলিউম একদম জিরোতে চলে আসছে, এখানে এই যে লেভেলটার দিকে তাকাবেন, ভলিউম যখন জিরোতে চলে আসছে তখন কিন্তু আমাদের এই মার্কেটের বাই হচ্ছে না, মানে যতটুকুই মার্কেট আপ হলো মার্কেট আর আপ হওয়ার চান্স নাই, মার্কেট কিন্তু এখান থেকে ডাউন হতে বাধ্য হলো। এটাই হচ্ছে ভলিউম ইন্ডিকেটরের সিস্টেম, বা এই সিস্টেমটা ধরেই আমরা বাই অথবা সেল এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে আমরা দেখি যে মার্কেট নির্দিষ্ট পরিমাণে যেহেতু ডাউন হয়ে গেল, এরপর আমরা কি দেখলাম না ভলিউম ইন্ডিকেটর কিন্তু আমাদেরকে দেখাচ্ছে না এরপর বড় ভলিউম তৈরি করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটা বাই এন্ট্রি নিতে পারি, যেটা আমি একে দেখালাম বিবরণকে দিয়া। তো এখান থেকে যদি আমরা একটা বাই এন্ট্রি নেই, সেক্ষেত্রে ভলিউম ইন্ডিকেটর আমাদের কী দেখালো? হ্যাঁ, বড় বড় কি হলো, ক্যান্ডেল হলো এভাবে। তো এটা হওয়ার পরে নির্দিষ্ট সময় কন্টিনিউয়াসলি করতেছিল, আবার ব্যাক করলো। তার মানে হচ্ছে ভলিউম ইন্ডিকেটরের কাজটা আমরা শিখে ফেললাম অলরেডি, যে কীভাবে ভলিউম ইন্ডিকেটর কাজ করে এবং মার্কেটের রেঞ্জ আমরা ধরতে পারার জন্য ভলিউম ইন্ডিকেটর সবথেকে বেস্ট, এটাই আমরা বুঝতে পারলাম। ওকে, আজকের ভিডিওটাতে আমরা যা যা শিখলাম, আমরা যদি সংক্ষেপে বিষয়গুলো আরেকবার টাচ করি। ভলিউম ইন্ডিকেটর হচ্ছে যে মার্কেটে কী পরিমাণ ট্রেডাররা অ্যাক্টিভ রয়েছেন, বায়ের পক্ষে কী পরিমাণ ট্রেডার অ্যাক্টিভ আছেন, সেটা আমাদেরকে এই ইন্ডিকেট করে থাকেন। মার্কেটের টোটালি রেঞ্জটা ধরার জন্য এই ভলিউম ইন্ডিকেটর আমাদেরকে হেল্প করে, যে মার্কেট নির্দিষ্ট পরিমাণে আপ হওয়ার পরে
আবার মার্কেট ব্যাক করবে কিনা সেটা কিন্তু আমাদেরকে ভলিউম ইন্ডিকেটর শো করে, যে মার্কেট রেঞ্জের সাথে সাথে ভলিউম যদি কন্টিনিউ না বাড়ে তার মানে হচ্ছে মার্কেট আর বাড়ার সুযোগ নেই, অথবা মার্কেট বাড়তেছে কিন্তু ভলিউম বাড়তেছে না, তার মানে হচ্ছে মার্কেট যেই পরিমাণে বাড়বে ওখান থেকে আবার ব্যাক করার একটা চান্স রয়েছে, আমরা সেখান থেকে একটা সেল এন্ট্রি নেওয়ার সুযোগ খুঁজবো। একদম সংক্ষেপে বললাম। আর এই ভলিউম ইন্ডিকেটরের দুইটা সিস্টেমে কাজ করে, একটা হচ্ছে কনভার্জেন্স, যেটা হচ্ছে মার্কেটের পক্ষে থেকে চলাটা, সেটার নাম হয়তো কনভার্জেন্স। আর ডাইভারজেন্স হচ্ছে মার্কেট যেদিকে যাচ্ছে ভলিউম সেদিকে না গিয়ে বিপরীতমুখী মুভমেন্ট যদি শো করে, সেটার নাম কনভার্জেন্স। তো মার্কেট যখন এই কনভার্জেন্স মুভমেন্ট থেকেই আমরা কিন্তু মার্কেটের এন্ট্রি নেওয়ার ট্রাই করব। যখন দেখব মার্কেট বাই মুডে আছে কিন্তু ভলিউম ইন্ডিকেটর বাই না দেখিয়ে স্লোলি তার বিপরীতমুখী কিছু দেখাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা সেই লেভেল থেকে একটি সেল এন্ট্রি নেওয়ার ট্রাই করব সেই ডাইভারজেন্সকে ধরে। ওকে, সেই ক্ষেত্রে আরও কিছু বিষয় অবশ্যই দেখে নেবেন, অবশ্যই মার্কেটের স্ট্রাকচার অবশ্যই দেখে নেবেন, যেটা আমরা সাধারণত মার্কেটের হাই এবং লো যে লেভেল, যেটা বলি সাপোর্ট রেসিস্ট্যান্স অথবা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন এবং প্যাটার্ন ইত্যাদি বিষয়গুলোকে পারফেক্টলি আমরা ক্যালকুলেশন করে, প্লাস ফান্ডামেন্টাল বিষয়গুলো ক্যালকুলেশন করে আমরা এই ভলিউম ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেডিং করব। ট্রেডিং যদি করি তাহলে আমরা একটা বেটার রেজাল্ট পাবো ইনশাল্লাহ, আশা করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা অনেক সময় ধরে ভিডিওটা দেখেছেন তাদেরকে ধন্যবাদ। আপনারা এখান থেকে উপকৃত হলে অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।